এই মিষ্টি কালারের কাজটা কতক্ষণে আপনাদের সাথে শেয়ার করব তার আর তর সই ছিল না, নিয়েই চলে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি, কিন্তু কম্বলের নিচ থেকে উঠে যে একটু কাজ করব তারও উপায় নেই, যে শীত পড়ছে। তাও কিছু করার নেই, টিউটোরিয়াল শেয়ার করতে হবে, আপনারা অপেক্ষা করছেন, তাই সেজন্য টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এই মিষ্টি কাজটি আমি কিভাবে করেছি আর কি কি কালারের সুতো দিয়ে করেছি সেজন্য আপনারা ভালো করে দেখুন, অবশ্য বুঝতে পারবেন। আর এই সুন্দর কিউট কাজটি আপনারা থ্রি পিসও করতে পারেন, বা বালিশের কভারে বা সোফার কুশন কভারেও এই কাজটি করলে বেশ সুন্দর লাগবে। তো আপনারা দেখতেই থাকুন। আমি প্রথমে মিষ্টি কালারের সুতা দিয়ে প্রথমের ভরাটটা করে নিয়েছি। তারপর আমি কফি কালারের ভেতরে একটা শেড দিয়েছি আর বাইরের একটা লেয়ার দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাইরের বর্ডারটা দেওয়ার ফলে ফুলটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আর তারপর মাঝখানে যে জায়গাটা ছিল ওখানে আমি কিছু ফ্রেন্ডস নট দিয়ে দিয়েছি, যাতে একটু দেখতে আরও ভালো লাগে। আমার কাছে তো এই ফুলটি ভীষণ পছন্দের ফুল, আর করতেও অনেকটা সহজ, ভালো লাগে ফুলটা, আর করার পরেও ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। তারপর আমি পাতাগুলো করে নিচ্ছিলাম। পাতা করার জন্য এখানে আমি একেবারে গাঢ় যে সবুজ কালারটা আছে ওই কালারটাই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন, পিঙ্ক কালারও দিতে পারেন বা জলপাই কালারও দিতে পারেন। আমার কাছে জলপাই কালার ছিল না, সেজন্য আমি সবুজ কালারটাই দিয়েছি। এটা যার যার চয়েস। তো আমার পাতাগুলো হয়ে গেছে। এই ধরনের পাতা, চিকন পাতাগুলো বিশেষ করে এই ফুলটাতে খুব মানায়, সেজন্য এই ধরনের পাতাগুলোই দিলাম। তারপর আমি এখানে ডালটা করে নিচ্ছি, আর ডালটা করার জন্য ডাল ফোঁটটাই একেবারে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, সেজন্য আমি এই ফোঁটটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর করে কিন্তু এই ফোঁটটা সেট হয়ে যায়। এই যে আমার ডালটা করা শেষ। এবার আমি কিছু কলির মতো দিয়েছিলাম, প্রায় কলি না তবু একটু দিয়েছিলাম, এখানে জাস্ট খালি খালি মনে হচ্ছিল, সেজন্য আমি এখানে এই ডিজাইনের কলিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কলিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেখতে বেশ ভালোই লাগবে। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, যেহেতু ছোট্ট একটু জায়গা ছিল সেজন্য আমি এই ফ্রেন্ডস নট দিয়ে, লং ফ্রেন্ডস নট বলে এটাকে, তো এভাবে দিয়ে দিলাম। মানে কাজটা করার পরে কিন্তু খুব ফুটে উঠেছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই কাজটা সবাই অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই যারা আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আমার কাছে অনেক ভালো লাগে। আরও নতুন নতুন কাজ নিয়ে আসার জন্য যে অনুপ্রেরণা ওটা দেয়, এটাই আর কি বলবো। তো আজকে এই পর্যন্তই। তো কাজটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দীপুস ক্রাফট অ্যান্ড এমব্রয়ডারি পেজে সাথেই থাকুন। আর যারা এখনও পেজটি ফলো করেননি, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই।